ভালোবাসার মানুষকে যদি এই রেসিপিটা তৈরি করে খাওয়ানো যায় তাহলে আমার কথাই নাকি উঠবে আর বসবে। এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। ঝটপট কিচেনে চলে গেছি আর এই রেসিপিটা বানিয়ে যখন আমার হাজব্যান্ডকে খাইয়েছি, আগে 1-2 মাস পরে হয়তো একবার নিয়ে যাচ্ছিল মার্কেটে, এখন প্রতিদিনই নিয়ে যাচ্ছে। বুঝেন অবস্থা। আমি এখানে গোলাপ ফুল নিয়েছি, দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের মাঝের অংশ এবং কাটা আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর পরিষ্কার পানি দিয়ে খুব সুন্দর করে এটা ধুয়ে নিলাম। এখন একটা বোলের মধ্যে বেসন নিয়েছি, তার সাথে লবণ, আরও লাগছে আদা এবং রসুন বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর 1/2 চা চামচ মতো কালো জিরা দিয়েছি। এখন যেটা করব, রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটা মোটামুটি থিক কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে। এখন ওই যে ফুলগুলো আমি ধুয়ে রেখেছিলাম পরিষ্কার পানি দিয়ে, সেটাই এখন এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে, মানে ডিপ করে নিতে হবে। আর খেয়াল রাখবেন গোলাপের পাপড়ির মাঝেও যেন এই ব্যাটারটা যায়। এখন গরম তেলে এই যে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, রোজ পাকোড়া। একটু মিডিয়াম আঁচে সময় নিয়ে ভেজে নিলে ওপরের পার্ট একবারে ক্রিস্পি হয়, তখন রোজ পাকোড়ার টেস্ট ভালো লাগে খেতে। ওয়েল, সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা রেসিপি, আর দেখে আমার বাসায় ট্রাই করতে ইচ্ছা করছিল, এই জন্য ট্রাই করেছি। তবে গোলাপ ফুল কিন্তু খাওয়া যায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।